বন্ধুরা আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা সংক্ষেপে আখলাকের পরিচয় সম্পর্কে জেনেছি। আজকের পর্বে আমরা কোরআন ও হাদিসের আলোকে আখলাকে হামিদার পরিচয় ও গুরুত্ব সম্পর্কে জানি। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সৎ চরিত্র। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পছন্দনীয় স্বভাব বা চরিত্রই আখলাকে হামিদা। মানুষের যেসব আচার আচরণ শরীয়ত অনুসারে সুন্দর, সুষ্ঠু ও কল্যাণকর এবং সমাজে প্রশংসনীয় ও সমাদৃত, তাই আখলাকে হামিদা। যেমন সততা, সত্যবাদিতা, ওয়াদা পালন, মানব সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা, দয়া, ক্ষমা ইত্যাদি। আখলাকে হামিদাকে আখলাকে হাসনা বা সুন্দর চরিত্র বলা হয়। আখলাকে হামিদার গুরুত্ব: সৎ চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। এর দ্বারাই মানুষ পরিপূর্ণভাবে মনুষ্যত্বের সর্বোচ্চ স্তরে উন্নীত হয়। সৎ চরিত্রই মানুষকে আদর্শবান মানুষে পরিণত করে। সৎ চরিত্রবান ব্যক্তি শুধু সমাজেই নয়, আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটও প্রিয়। তার ইহকাল ও পরকাল উভয় হয় সুখ ও সুন্দরময়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম। ইবনে হিব্বান। তিনি আরো বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। বুখারী। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন, তারা সকলেই ছিলেন সৎ ও সুন্দর চরিত্রের অধিকারী। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আখলাকের সকল গুণাবলী ছিল লক্ষণীয়। তার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। সূরা আল কালাম আয়াত 4। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। তিনি তার উম্মতদের চরিত্রের ব্যাপারে সর্বদা সতর্ক করতেন। এই ব্যাপারে তিনি বলেছেন, মুমিনগণের মধ্যে সেই পূর্ণ ঈমানের অধিকারী যে তাদের মধ্যে চরিত্রের ব্যাপারে সবচেয়ে উত্তম। তিরমিজি। পরকালীন জীবনে মানুষের মুক্তির উপায় হবে এই সৎ চরিত্র। আখলাকে হামিদা বা উত্তম চরিত্রের কারণে মানুষ সওয়াব লাভ করে। এই প্রসঙ্গে একটি হাদিস হলো, সুন্দর চরিত্রই পুণ্য। মুসলিম। প্রশংসনীয় চরিত্রের কারণে কিয়ামতের দিন মুমিনের নেকির পাল্লা ভারী হবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না। তিরমিজি। চরিত্রবান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা ও সম্মান করে। তার উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সকলে চরিত্রবান হলে সমাজে অন্যায়, অবিচার, হিংসে বিদ্বেষ, মারামারি হানাহানি থাকে না। সমাজ জীবন হয়ে ওঠে সুন্দর ও শান্তিময়। তো বন্ধুরা, আমরা আখলাকে হামিদার গুণাবলীগুলো অর্জন করে নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলব। আগামী পর্বে আমরা জানব তাকওয়া সম্পর্কে। আসসালামু আলাইকুম।